আসসালামু আলাইকুম। আপনারা কেন জামাতে ইসলামের পক্ষে যাবেন? দেখেন এই ভাইয়ের ভিডিওটা, কথাগুলো শোনেন। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। কথা হচ্ছে আমি কেন জামাতে ইসলামের পক্ষে যাব? কারণ সে কথার শুরুতে বিসমিল্লাহ বলে, সে সালাম দেয়, তার মুখে আল্লাহর রাসূলের সুন্নত আছে, দাড়ি আছে, মাথায় আল্লাহ রাসূলের টুপি আছে, তার লেবাস আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী আছে। আমি আল্লাহকে ভালোবাসি বলে আমি জামাতকে সাপোর্ট করি, তাকে আমি সমর্থন করি। যদিও সে চোর, যদিও সে রাজাকার হয়, আল্লাহ তাকে রহমত করলে, হেদায়েত দিলে সে ফিরে আসবে। কিন্তু আমি বিএনপিকে কেন সমর্থন করব? আমাকে 5টা গুণ বলেন বিএনপির, যে এই 5টা গুণ আছে বিএনপির মধ্যে, যে তারা ইসলামকে ভালোবাসে, ইসলামের পক্ষে কাজ করে, তাদের দাড়ি টুপি থাকে, তারা সালাম দিয়ে কথা বলে, তাদের মুখে বিসমিল্লাহ থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ থাকে। এমন 5টা কি গুণ আছে তাদের মধ্যে যে আমি তাদেরকে সাপোর্ট করবো? এখন আমি আমি একজন মুসলমান যে নামাজ পড়বে, যে আল্লাহর কথা বলবে, আমি তো তার পক্ষে থাকবো নাকি? এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। এবার সে যেই হোক নাকি, এখন আপনি এত ভালো মানুষ হয়েও আপনি আল্লাহর পক্ষে কাজ করবেন না, আপনি আল্লাহর পক্ষে থাকবেন না, আল্লাহর কথা বলবেন না, আপনার মুখে সালাম দোয়া শোনা যাবে না, তাহলে আমি আপনার পক্ষে কেন যাবো বলেন? আপনার কাছ থেকে আমি কি ভালো মানুষই আশা করব? আপনি কোন দিকটা দিয়ে ভালো মানুষ আমাকে প্রমাণটা দেন। আপনি যদি আল্লাহর পক্ষে কথা বলেন, আপনি যদি রাসূলের পক্ষে থাকেন, আপনি রাসূলের কাজ করেন, তাহলে আমি আপনার পক্ষেও যাব। এটাই তো মূল দাবি আমাদের, নাকি? অবশ্যই।